শুভ দুপুর এখন 12টা বেজে গেছে, 12:30 মতো বাজে, 12:10-15 মতো। এখন আমি এসেছি রান্না করতে। কাজ কাম মোটামুটি সেরেছি, সবটা সেরতে পারিনি, যতটুকু পেরেছি ততটা সেরেছি। আর আজকে কিছু কাজ করেছি, তারপর থেকে খুব শরীরটা খারাপ করছিল গরমের জন্য। তো আমি যথারীতি এসিটা অন করে শুয়েছিলাম। এবার আসলাম রান্না বসাতে। রান্না ভাত বসিয়ে দিয়েছি, আর চাল কুমড়োর তরকারি করবো, আর একটু চিকেন এনেছে। চিকেনটা দুরকমভাবে করতে হবে, কারণ কান্তিবাবুর একটু স্টু মতো করে দেবো, আর আমার একটু মাথা করে কষা করবো। যাই হোক, সেটা করবো। আর আজ হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। তো ওনাকে আমার অনেক শ্রদ্ধার্ঘ, অনেক প্রণাম। বাঙালি হয়ে বাঙালির যে একটা আবেগ, ভালোবাসা, যা কিছু বলো সব কিছু ওনাকে ঘিরে। আমি ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কলাইয়ের ডাল ভেজে দিয়েছি, একবারেই দিয়েছি। আর হলুদ, লবণ, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, যা যা লাগে সব দিয়ে দিয়েছি। জল কিন্তু দিইনি, জাস্ট মশলাটা দিয়েছি, লবণ দিয়েছি, নুন মিষ্টি যা যা লাগে দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে এই চাল কুমড়োর জলে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়েছি আদা বাটা আর লঙ্কা বাটা। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। ভাতের হাঁড়ির মধ্যে অবশ্যই জল দেব। বলছিলাম, আমার আজকে শরীরটা ভীষণই খারাপ, তো যার জন্য আমি সকাল থেকে ভিডিও খুব একটা করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো আজ কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন। আমি বেশি কথাও বলতে পারছি না। তো শুধু রবি ঠাকুরের জন্মদিন নয়, শিল্প সংস্কৃতির সঙ্গে যে আমরা জড়িয়ে আছি, সেটা একমাত্র সম্ভব হয়েছিল কবিগুরু রবি ঠাকুরের জন্যই। কারণ শান্তিনিকেতন, রবি ঠাকুর না থাকলে শান্তিনিকেতন প্রতিষ্ঠা হতো না। যাই হোক, আমি তো অত উচ্চশিক্ষিত না, যতটুকু জানি ততটুকু বলার মতো ক্ষমতা আমার আজকে নেই। আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড, এত শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো। এসি অন করে দিয়ে আমার যে ওষুধ আছে সেগুলো নেওয়ার পর একটু বেটার ফিল করছি। তো রান্নাটা বসিয়ে আসলাম। সবজিগুলো ভাগ্যিস আমি আগেই বানিয়ে রেখেছিলাম। সবজি বানিয়ে মশলা টশলা করে রেডি করে রেখে দিয়েছিলাম। এখন গিয়ে বসালাম। এখনও ঘর মুছতে পারিনি, আজ আর ঘর মুছবো না। তো রবি ঠাকুর আমার প্রাণের ঠাকুর। আমি বলবো আমার আমি খুব ভালোবাসি রবি ঠাকুরকে, ভীষণ ভালোবাসি। আমি কেন, আমার মতো আপামর সকল বাঙালির ইমোশন বলো, সেটা হচ্ছে কবিগুরু রবি ঠাকুর। কারণ কি নেই, উনি কি করেননি, কি নেই। তো চলো, পরে কথা হচ্ছে। আর তার মধ্যে থেকে যেটুকু বলার, যেসব মায়ের বীর সন্তানরা ভারত মায়ের জন্য যুদ্ধ করছে, ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা করি যুদ্ধে সফল হয়ে, জয়ী হয়ে তারা মায়ের কোলে ফিরে আসে। এটুকুই প্রার্থনা করার। তার মধ্যে আমার মেসোমশাইও চাকরি করে, ওনাকেও জম্মুতে ডেকে নিয়েছেন। ছোট ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যে সকলে যেন সুস্থভাবে যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসে, এটুকুই বলার। চলো, পরে কথা বলবো। আমার সত্যি বিকেলে যদি সুস্থ থাকি তো কথা বলবো। রেডি হয়ে আছে, আর প্রচুর আমার জবা ফুল ফুটেছে। এই দেখো কত জবা, সব তুলতে পারিনি, উপরের নিচেরগুলো তুলেছি। এই দেখো কত জবা। আর এই যে আমার গুরুদেব, মাকেও দিয়েছি, বড় মাকেও জবা দিয়েছি। আর এখানে যতগুলো জবা ছিল গোপুকে সিংহাসনে বসিয়ে পুজো করেছি, কারণ পুজো করতে সুবিধা হয় বাবা ভোলানাথের। আর আজকে ভোগ দর্শন করিয়ে দিলাম। আজকে ভোগে ছিল হচ্ছে দই, চিড়ে, দুধ, কলা, এসব। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজে দুপুর 3টে। স্নান করেছি আজকে, পাম্প চালিয়ে হড়হড় করে জল ঢেলেছি মাথায়, ঠান্ডা জল একদম। এত গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম।
আর খাওয়া দাওয়া করলাম। আর আমার টুকটুকি আজকে প্রচণ্ড ভয় পেয়েছে, কারণ আমার বাবুর ছোটোবেলাকার একটা বাঘ ছিল, হ্যাঁ, বাঘটা এনে দিয়েছিল জেঠু, বিহারে ঘুরতে গেছিলো, মালিক সমিতির ট্যুর ছিল, সেখান থেকে বাবুর জেঠু এনে দিয়েছিল বাঘটা। বাবু তো সেই বাঘটা ধরে লেজ নাড়িয়ে আমার ছেলে লেজটা ছিঁড়ে ফেলে দিয়েছে, যেটুকু অবশিষ্ট ছিল আমার ভাইপো এসে সেটা ইয়ে করেছে, সেইটা আমি ওখানে র্যাকে সাজিয়ে রেখেছি। সেই বাঘটা আজকে ওর বাবা বের করে দিয়েছে, তাকে দেখে আমার টুকটুকি ভয়ে অস্থির, মানে ও কিছুতেই সে ওখানে যাবে না, সে ভয়ে অস্থির। এখন খাওয়ানো হয়েছে, ওর জল টল সব খাওয়ানো হয়েছে, আর বুচুকে খুঁজে খুঁজে পেলাম না, কোথায় গেল কি জানি। এবার ও খাটের তলায় ঢুকেছে, আর খাটের তলায় ওর বিছানা করা আছে, আর ওর বাবা বাঘটা সামনে রেখেছে, একদম তুই বাইরে বেরোবি না, ঠান্ডায় থাকবি। তো সে ভয়ে বেচারা আর বেরোচ্ছে না। সেই কী হাসি, মানে এত হাসির নিয়ে মানে বলে বোঝাতে পারবো না। ওর বাবা আমাকে বলছে দেখো শুধু মজাটা, মানে এত হাসি পাচ্ছে ওকে দেখে, ও শুধু ওর দিকে তাকাচ্ছে আর আমাকে সালিশি করছে, ওর বাবাকে সালিশি করছে। যাই হোক, সেও ঢুকেছে। আর সকালে আজকে প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমি ভিডিওটা ভালো করে করতেও পারিনি, আমার খুব শরীর খারাপ করছিল আজকে সকালে। উঠেছি অনেক সকালে, তারপরে কাজকাম যা করেছি, বিশেষ তো যা ছিল না, যা ছিল করেছি, কিন্তু এত গরম লাগছিল, তারপরে আমি আর কোনো ভিডিও সেই অর্থে করতে পারিনি, ভীষণ শরীর খারাপ করছিল। তো তারপরে এসিটা অন করে একটু বসে, মানে প্রচণ্ড গরম লাগছিল, খুব শরীর খারাপ করছিল। আর আমার শীতকালে কোনো অসুবিধা হয়নি, গরমকালটাতেই বেশি সমস্যা। রান্নাবান্না করলাম আজকে, যেহেতু দাওয়াদশী ছিল, গপুর জন্য চিড়ে একটা ভোগ বানিয়ে দিই ওকে, দাওয়াদশীর দিন অন্নভোগ, তো সেটা গপুকে দিই। ওই গপুকে কেন, আমি সব ঠাকুরকেই ওই ভোগটাই দিই, তো সেটা দিয়েছি। আমার বাবুকে একবার ফোন করব। আর এই যে চুলের গোড়াগুলো, আমার চুল গোটা চুলটা পাকে না, শুধু এই গোড়াগুলো পেকে যায়, তো এটা কালার করব, পার্মানেন্ট কালার করব, দেখি করব। আর এখন তো পরিস্থিতি খুব একটা ভালো না, তো আজকে আমার টুকটুকি যা ভয় পেয়েছে বাবা। তারপরে মাংস দিয়ে একটু ভাত মেখে দিয়েছি, ও টুকটুকিকে প্রসাদ দিয়েছিলাম, চিড়ের প্রসাদটা দিই আমি, ও খেয়েছে, ওটুকু খেয়েছে। বুচুকে খুঁজে সারা বাড়ি খুঁজে পেলাম না, আসবে একটু পরে, আসলেই ডাক দেবে। তো যাই হোক, ভয় পেয়েছে, টুকটুকি এখন ঘুমাচ্ছে, আমরাও এখন ঘুমাবো। চলো, পরে আবার দেখা হচ্ছে। তো হরহর করে জল ঢালার পর তখন আমার মনে হলো যেন একটু শরীরটা ঠান্ডা হলো, এতটা গরম আজকে। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা দেখিয়েছি, চা খেলাম। আর ওই যে আমার টুকটুকি যে এত ভয় পেয়েছে, আমাকে ছাড়া নড়ছে না। এখন আমি যাব, আর ওদেরকে খেতে দিয়েছি। চুলটা দেখেছো টেনে বেঁধেছি, খুব গরম লাগছে, কারণ গরমের জন্যই আজকে আমার শরীরটা খুব খারাপ করছিল, ভীষণ খারাপ করছিল। তারপরে দুপুরের পর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ঠিক ছিলাম। তারপরে আবার বিকেলবেলায় আবার খারাপ করছিল প্রচণ্ড, কারণ গরম পড়লে আমার এরকম হয়। উঠে এসিটা অফ করে সন্ধ্যা দিয়ে গা হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে কি একটু বাইরেটায় চা নিয়ে বসলাম। এবার কান্তিবাবু ঢুকবে, ওকে টিফিন দেবো, যা দেবার দেবো। বাইরে প্রচণ্ড গরম, এই দেখো দরজা বন্ধ আছে, যার জন্য প্রচণ্ড গরম লাগছে। ফ্যানটা চলছে যদিও, এদিকে জানালা দিয়ে তো কোনো হাওয়া টাওয়া কিছু আসছে না। যাই হোক, প্রচণ্ড গরম। তো টুকটুকি যেতে ভয় করছে, ওদিকে ভীষণ ভয় পাচ্ছে, ওকে নিয়ে যাই, নিয়ে গিয়ে খেতে দেবো। যাস না বাইরে, যাস না বাইরে, যেও না। ভীষণ ভয় পেয়েছে ও। আজকে এতটা গরম না, ভালো লাগছে না, গরমের জন্য একেবারে বিচ্ছিরি লাগছে, আমার একদম জঘন্য লাগছে। শয়ে গুটিয়ে ওখানে আছে, আর একটা আছে, সে কোথায় গেল কি জানি, ওই যে ও শুয়েছে, আর টুকটুকি ওখানে বসে আছে। যেও না বাবা, ওখানে আছে বাবা, ভয়, যেও না। একটা সময় পরে আসলাম, কারণ হচ্ছে আমি সেই যে চাটা খেয়ে গিয়ে শুয়েছিলাম, মানে ঘরের মধ্যে ছিলাম, ভীষণ গরম লাগছিল। আর আজকে যে এত পোড়া গরম পড়েছে সে বলার মতো না। তো এখন বানাতে এসেছি রুটির আটা মেখে রেখে গেছিলাম, বাট তখন গরমের জন্য আমি বানাতে পারিনি। আর এখন বাজে রাত্রি 11:30 মতো। আমার গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার টুকটুকি খাবে, বুচু খাবে, দুজনকেই খেতে দেবো। তো এই যে রুটি বানাতে আসলাম, গপু খেয়ে দিয়ে শুরু করেছে, আর রুটি হয়ে গেল, হয়ে গিয়ে এবার তরকারিগুলো গরম করতে হবে, ফ্রিজে রেখেছি। আর কি হলো, খেতে হবে এবার। আর আজকে না এত গরম পড়ছে, গরমের জন্য
এবার আমি এই গরমেই এবার আমার মানে বড়বড়ি হয়ে যাবে। যা গরম পড়ছে, সাংঘাতিক সাংঘাতিক গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, গরম পড়ছে বলে তো আর বসে থাকলে হবে না। সংসারের যেটুকু কাজ সেটুকু তো করতেই হবে, যেটুকু আমার জন্য বরাদ্দ সেটুকুর বাইরে গেলে তো হবে না। তো শশা কেটেছি, পেঁয়াজ কেটেছিলাম সন্ধ্যাবেলাতেই কেটে রেখেছি, সেগুলো এখন শুধু চাল কুমড়ো তরকারিটা আর চিকেনটা গরম করলেই হয়ে যাবে। বেশ গরম পড়ছে, আর ভালো লাগছে না বন্ধু, গরমে ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না। মনে হচ্ছে চুপচাপ গরমের মধ্যে চুপচাপ ঠান্ডাতে বসে থাকি। আর এত ঠান্ডা জল খাচ্ছি, মানে জল যতই খাচ্ছি না কেন ততই মনে হচ্ছে যেন জল কম খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম, এত জল পিপাসা পাচ্ছে, এত জল পিপাসা পাচ্ছে বলার না, এত গরম লাগছে। জল খাই একটু আপাতত। তো আজকের মতো আমার গল্প এখানেই শেষ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর সত্যি কথা, আজকে আমার প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ, গরমে আমি আর পারছি না, ভীষণ শরীর খারাপ। তো চলো টাটা, সবাই ভালো থেকো।